তো জনদুর্ভোগ না হয় মতো কর্মসূচি করার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে ফিটনেস ছাড়া যানবাহন চলাচল করতেছে, এটার ব্যাপারে প্রশাসনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বেপরোয়া গতিতে তারাই গাড়ি চালাচ্ছে, কারণ তাদের যেহেতু গাড়ির কোনো কাগজপত্র নেই, গাড়িগুলোকে ট্রেস করা, মালিককে এগুলো বের করা সম্ভব। অপরাধ বাড়তেছে, শুধু সড়ক দুর্ঘটনা, বিভিন্ন ধরনের যে হত্যাকাণ্ড হচ্ছে ওখানেও এই ধরনের ফিটনেসবিহীন বা কাগজবিহীন গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে। আর একই সাথে হাটহাজারীর এইসব এলাকাগুলো দীর্ঘদিন ধরেই এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে, কিন্তু সড়ক পরিবহন বিভাগ এ পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেয়। যেখানে স্পিড ব্রেকার দরকার নাই সেখানে স্পিড ব্রেকার দিয়ে রাখছে, যেখানে স্পিড ব্রেকার দরকার আছে সেখানে দেয় নাই। কিছু কিছু জায়গায় যদি দেয়াল দিয়ে রোড ডিভাইডার দেয়া না যায়, প্লাস্টিকের রোড ডিভাইডারের ব্যবস্থা, আমার মনে হয় আসলে মানুষের জীবনের মূল্য অনেক। এগুলা রাজনৈতিক কথাবার্তা বলছি না, একটা ছেলে ছোটবেলার থেকেই আমাদের সাথে বড় হয়েছে, আমাদের কি কষ্ট লাগতেছে তাহলে তার পরিবারের কি কষ্ট লাগতেছে, এটাও আমাদের একটু ভাবতে হবে। এই যে আমাদের উদাসীনতা, এই কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ না করা এবং বেআইনিভাবে এই গাড়িগুলো এখানে চলতে দেওয়া এবং পুলিশি টহলেরও অভাব বলে আমি মনে করি। কারণ রাত্রে বিরাতে ট্রাফিক বিভাগ আছে, এই ফিটনেসবিহীন গাড়িগুলো তো রাস্তায় থাকার কথা না, এবং লাইসেন্স ছাড়া ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। এই সকল ব্যাপারে আমাদের মনে হয় সকলের সামাজিকভাবে সোচ্চার হওয়া দরকার। ইমরান বলেন বা আরিফ, এরা প্রায় 16-17 বছর ধরেই আমাদের সাথে পারিবারিকভাবেও যুক্ত। আমি রাজনীতি যাদের সাথে করি তাদেরকে আমি কোনো সময় সহকর্মী মনে করি না, তারা আসলে আমার পরিবারের সদস্য। এখন একটার পর একটা যদি এরকম দুর্ঘটনায় এতগুলো তরুণ প্রাণ ঝরে যায়, আমাদের যে মানসিক অবস্থা আপনারা বুঝতেই পারেন। তাদের যারা বাবা মা বা তাদের ভাই বোন বা তাদের স্ত্রী সন্তান যারা আছে, বা ওর ক্ষেত্রে আরিফের ক্ষেত্রে তার বাবা ভাই যাদের, তাদের কি অবস্থা হয়। এত কষ্ট করে একটা ছেলেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়িয়ে, ইউনিভার্সিটির ছাত্র, আজকে সেই ছেলেটা হঠাৎ করে মৃত্যুর কাছে ধরে পড়বে। তো আমি আশা করি আপনাদের মাধ্যমে সরকারও এই ব্যাপারে একটু উদ্যোগ নেবে। আর যদি উদ্যোগ না নেয় তাহলে আমরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করে অ্যাটলিস্ট হাটহাজারী সড়কগুলোকে নিরাপদ সড়ক এবং দোকানপাটও বাজার একদম রাস্তার উপরে নিয়ে আসে। রাস্তার সাইজটাও ছোট হয়ে যাচ্ছে, এর মাঝেও বেপরোয়া বাইকও চালাচ্ছে, আবার বেপরোয়া ভাবে সিএনজি, ট্রাক, বাস। আজকেও একটা আসার পথে অ্যাক্সিডেন্ট দেখলাম। তো আমার মনে হয় এগুলোর ব্যাপারে আসলে আমাদের সকলে সামাজিকভাবে সচেতন হওয়া দরকার। মানুষের দুর্ভোগ করে সরকারের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ সরকারের দৃষ্টিগোচর করতে হলে যেটা করা দরকার, আমরা 8-10 কিলোমিটার রাস্তার দোনো সাইডে যদি মানববন্ধন করি নিরাপদ সড়কের দাবিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবিতে, এটা মনে হয় মোর এফেক্টিভ হবে বলে আমি মনে করি। আপনারা যদি এই ধরনের কর্মসূচি দেন, অবশ্যই আমি এবং আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মী, ভক্ত, সমর্থক সবাই আমরা আমাদের দলীয় ব্যানার ছাড়াই আমরা আপনাদের সাথে উপস্থিত।